ভারতের সবথেকে পুরনো পৌরাণিক শহর বেনারস। জীবনকে উপলব্ধি করার আদর্শ জায়গা বেনারস। এই শহরে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ ধাম। প্রাচীন এই শহর আমাদেরকে শেখায় শুধু জীবনকে নয়, মৃত্যুকেও কিভাবে উদযাপন করতে হয়। আজ এই ভিডিওতে বেনারসের সমস্ত খুঁটিনাটি তথ্য, কিভাবে যাবেন, কত টাকা খরচা, কত দিনের জন্যই বা ট্যুর প্ল্যান করবেন, আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সমস্ত ইনফরমেশন দেব। তাই দেরি না করে ভিডিওটা শুরু করি, চলুন। আমরা বেনারস গিয়েছিলাম 12369 কুম্ভ এক্সপ্রেসে চেপে, যা দুপুর 1টা নাগাদ হাওড়া জাংশন থেকে ছেড়ে প্রায় 12 ঘন্টা 45 মিনিটের জার্নি কভার করে রাত 1টা 45 নাগাদ বেনারস পৌঁছে দেয়। এই ট্রেন ছাড়াও সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন স্টেশন থেকে বেনারস জাংশন পৌঁছানোর বিভিন্ন ট্রেন রয়েছে। আপনারা যে কোনো একটি চুজ করতে পারেন। কিছু ট্রেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কুম্ভ এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 455 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 1080 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা পাবেন এই ট্রেনে। সপ্তাহের 5 দিন চলে, মঙ্গলবার এবং শুক্রবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে। রাত্রিবেলায় বেনারস পৌঁছই আমরা। তারপর একটু চা ঠা খেয়ে ফ্রেশ হয়ে স্টেশনের বাইরে আসি। সেখান থেকে একটি অটো রিজার্ভ করে আমরা চলে যাই আশি ঘাট পর্যন্ত। রিজার্ভ অটোতে খরচা পড়ে অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 250 টাকা মতো। যতটা বার্গেনিং করতে পারবেন তত টাকা কমবে। ফাঁকা রাস্তা দিয়ে আমাদের অটো ছুটে চলল। এই সময় আশি ঘাট যাওয়ার অন্যতম কারণ হলো আশি ঘাটে সকালবেলায় একটি গঙ্গা আরতি হয়, সেটিই দেখব আমরা। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটা বলছে এখন 5:30, ভোর 5:30। আমি দাঁড়িয়ে আছি বেনারসের অস্সি ঘাটে বা আশি ঘাটে। প্রচলিত নাম আশি ঘাট। অস্সি নদী বয়ে গেছে বেনারসের এই ঘাটের সামনে থেকে, তাই এই ঘাটের নাম অস্সি ঘাট। এখানে কিন্তু একটা খুব ফেমাস জিনিস হয়, সেটা হলো সকালবেলার ভোরের আরতি, ভোরের গঙ্গা আরতি। আমরা তো সাধারণত বেনারসে সন্ধ্যা আরতি, সন্ধেবেলার গঙ্গা আরতি দেখেই অভ্যস্ত, তবে এখানে কিন্তু ভোরবেলায় একটা গঙ্গা আরতি হয়। সেটা দেখার জন্যই আমরা একদম ডাইরেক্ট অস্সি ঘাটে চলে এসেছি লাগেজপত্র নিয়ে। এখনও আমরা হোটেলে চেক ইন করিনি। আপনাদের সাথে এই আরতিটা শেয়ার করব। আমরা নিজেরাও এই সুন্দর একটা মুহূর্তে সাক্ষী থাকবো, তারপর আমরা হোটেলে যাব। তো চলুন, শুরু হচ্ছে বেনারস ব্লগ। তো এখন কিন্তু আরতি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা কিন্তু সকালের আরতি, সন্ধ্যেবেলার গঙ্গা আরতি নয়। আপনাদেরকে তো দেখালাম ওই দিকটায় আরতি চলছে, আর এদিকে কিন্তু একটু পরে যজ্ঞ চালু হবে। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমাদের হোটেল ছিল দশাশ্বমেধ ঘাটের সামনে, তাই আশি ঘাট থেকে আমরা আরেকটি অটো রিজার্ভ করে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত চলে আসি। আমরা আছি ফ্যামিলি গেস্ট হাউসে। এই হোটেলটা কিন্তু এর আগের বারেও আমরা এসেছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল, তাই এইবারেও আমরা বুকিং করেছি এই হোটেলটায়। আমরা আছি এইবারে কিন্তু রুম নাম্বার 201-এ। এটা হচ্ছে ডবল বেড। এই বেডটায় আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন। আর এখানে একটা চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করা আছে। এদিকে একটা ছোট্ট মিরর আছে, এখানে প্লাগ পয়েন্টের ব্যবস্থা আছে। আমরা যেহেতু এইবার বেনারসে একদিনই কাটিয়েছিলাম, তাই আমরা একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল নিয়েছি। একেবারেই ঝা চকচকে কোনো হোটেল নয়। যদি ভালো হোটেল চান তাহলে ডেসক্রিপশনে কিছু হোটেলের নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন। আর বাজেট হোটেল চাইলে এটা একেবারেই ভালো হোটেল। এটা যেহেতু ডবল বেডরুম, এই রুমটায় যদি আপনারা 2 জন থাকেন তাহলে ভাড়া পড়বে নন এসি রুমের 1500 টাকা। আর যদি এটা এসি দিয়ে নেন তাহলে ভাড়া পড়বে 1800 টাকা। আমরা যেই সময় এসেছি এসির দরকার লাগবে না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর যদি এক্সট্রা পার্সন হন, মানে 3 জন যদি থাকেন এই রুমটাতে, তাহলে আরও 1500 টাকা প্লাস আরও 300 টাকা, মানে নন এসি রুমের ভাড়া হয়ে যাবে 1800 টাকা। তো এগুলো একটু মাথায় রাখবেন। আর ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে। আর এখানে আছে ওয়াশরুম,
এই যে ওয়াশরুমের দরজাটা এরকম স্লাইড, এখানে আছে ওয়াশ বেসিন, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, গিজারের ফেসিলিটি আছে। হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। হোটেলের চেক ইন টাইম এবং চেক আউট টাইম এখানে লেখা আছে দেখুন। আর ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্টের সব মেনু চার্ট দেওয়া এখানে। আমাদের হোটেলের লোকেশনটা একটু বলি। দশাশ্বমেধ ঘাট থেকে এই হোটেল পর্যন্ত আসতে মোটামুটি 4 থেকে 5 মিনিট হেঁটে লাগে। আর এই রাস্তায় গাড়ি ঘোড়া সেরকম একটা চলে না, তাই আপনাকে হেঁটেই আসতে হবে। এই যে হোটেলটায় যে পাড়াটায়, সেই পাড়াটার নাম হচ্ছে বাঙালি টোলা। বাঙালি টোলার মধ্যে এই হোটেলটা। আপনারা বাঙালি টোলায় যে কাউকে জিজ্ঞাসা করলে হোটেলের লোকেশন আপনাদেরকে বলে দেবে। ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে খিচুড়ি বাবার টেম্পল, যেখানে আপনারা কিন্তু ফ্রিতে প্রসাদ সংগ্রহ করতে পারবেন। এই যে এরকমভাবে খিচুড়ি তৈরি হয় মেশিনে। এই খিচুড়ি বাবার মন্দির কিন্তু এই খিচুড়ির জন্য ফেমাস। এখানে কিন্তু ফ্রি অফ কস্টে প্রসাদ ডিস্ট্রিবিউশন করে। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ति तू नरमुंड। আমরা কিন্তু 4 নম্বর গেটের সামনে পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে 4 নম্বর গেট। এর আশেপাশে কিন্তু প্রচুর ডালার দোকান আছে। আর এখানে জুতো রাখার জন্য আপনাদেরকে ফোর্স করবে, এখানে জুতো রাখবেন না, ভেতরে জুতো রাখার জায়গা আছে। মেন রোডে এসে একটা রিক্সা নিলাম। যাচ্ছি হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরবকে দর্শন না করে নাকি মহাদেবের দর্শন করতে নেই। যাই কাল ভৈরবকে দর্শন করে আসি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কতদূর কি আমাদের প্ল্যান সাকসেসফুল হবে জানি না। যাই হোক, চলুন। সামনে শুধু জ্যামটা দেখুন। রিক্সা আমাদের নামিয়ে দিল কাল ভৈরব টেম্পলের অনেকটা আগেই। আমাদের মাথা পিছু ভাড়া নিলেও কিন্তু 20 টাকা করে। বিভিন্ন রকম দাম বলে, দরাদরি করে নেবেন। মন্দিরের বাইরে কিন্তু ফুলমালার দোকান আছে, আপনারা চাইলে কিনে ভেতরে পুজোও দিয়ে নিতে পারেন। আচ্ছা, দোকানে চাইলে আপনারা কিন্তু জুতো রাখতে পারেন। হেঁটে হেঁটে যাচ্ছি, খালি পায়ে জুতো একটা দোকানে খুলে রেখে এসেছি। লাইনের কিন্তু শেষ দেখছি না, বিশাল বড় লাইন। তো এখানে জিজ্ঞাসা করলাম কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বলছে आध घंटा 1 घंटा ধরে সব দাঁড়িয়ে আছে। कितना देर तक खड़ा हो इधर पे? इधर खड़ा रह के 1 घंटा 1 घंटा। कहाँ से आए हो सब लोग? हैदराबाद। अच्छा, कैसा लग रहा है इधर पे? बहुत बढ़िया लग रहा है, वेट करने को मजा आ रहा है। शंभु शंकरारी तुझ पायी आवे डोळे भरून पाहता। কাল ভৈরব বাবার দর্শন করলাম, বেশ ভালো লাগলো। মাত্র 2 সেকেন্ডের জন্য দেখতে পেয়েছি, আর ভিডিওতে যতটুকু ফুটেজ তুলতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। মানে দাঁড়াতেই দিচ্ছে না সামনেটায়। ফেমাস কচুরির দোকান রাম ভান্ডারের সামনে চলে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়। এখন লাইন দিয়ে টোকেন কাটতে হবে, তারপরে ভেতরে যেতে পারবো খেতে। এই যে গরম গরম কচুরি ভাজছে এখন, আর এদিকে কিন্তু গরম গরম জিলাপিও ভাজা হচ্ছে। कहाँ से आए हो? हम लोग भोपाल से आए हैं। अच्छा, भोपाल। हाँ, कैसे और लग यहाँ रहा है बेनारस? बहुत बढ़िया, यहाँ इनका नाम सुना तो आधे पौन घंटे में दुकान ढूंढी और अभी 1 घंटे से खड़े हैं। यहाँ पर ऐसे ही चलता है, बहुत भीड़ होता है। এরকম লাইন দিয়ে আপাতত শৈলী টোকেন কাটতে গেছে। ফাইনালি যুদ্ধ করে কচুরি পেলাম। 2 পিস কচুরি 70 টাকা দাম নিল। তার সাথে তরকারি, একটু মূলো টুলো কী সব কেটে দিয়েছে, আর একটা চাটনি রয়েছে। আটার কচুরি ভালোই, ওপরে মূলো দিয়ে দিয়েছে এক গাদা। যাই হোক, ঠিকঠাক। ओम नमः शिवाय। কাল ভৈরবের মন্দির ঘুরে আমরা চলে আসলাম মণিকর্ণিকা ঘাটের সামনে। ओम नमः शिवाय। আমার পেছনেই দেখতে পাচ্ছেন মণিকর্ণিকা ঘাট। বেনারসের অন্য সমস্ত বার্নিং ঘাটের মধ্যে এটা অন্যতম। কথিত আছে এখানে নাকি চিতার আগুন কখনো নেবে না, এবং এখানে যাদের মৃত্যু হয় তারা নাকি একেবারে মোক্ষ লাভ করেন। তাই দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা শেষ সময়ে এখানে আসেন। এখানে এরকম অনেক জায়গা আছে যেখানে শেষ সময় কাটানো যায়, যাতে তারা এখানে দেহত্যাগ করতে পারেন এবং মোক্ষ লাভ হয়। এই মণিকর্ণিকা ঘাটের আরও একটি গল্প রয়েছে। কথিত আছে সতীর মৃত্যুর পরে যখন শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিল পুরো ত্রিভুবন জুড়ে, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে 51টা টুকরো করে এবং পৃথিবীর বুকে সেই 51টা টুকরো পরে 51টা সতীপীঠ গঠিত হয়। ঠিক তখনই সতীহারা শিব এই মণিকর্ণিকা ঘাটে এসে সতীকে ছাড়া ধ্যানে মগ্ন হয় এবং
এই মণিকর্ণিকা ঘাটের যে করিডোর করা হয়েছে সেখান থেকে সোজা গিয়ে মন্দিরে প্রবেশ করে। তারপর থেকেই এই বেনারস তার বাসস্থান, মহাদেবের বাসস্থান এই বেনারস। আমার পেছনেই কাশী বিশ্বনাথ মন্দির দেখতে পাচ্ছেন, আর আমরা এখন বোট রাইড করব গঙ্গা নদীতে। এই বোট রাইড আমরা এর আগেও করেছি, তবে ছোট বোটে করেছি। এবার একটু এক্সপেরিমেন্টাল জার্নি করতে চাইলাম, তাই জন্য এরকম একটা সুন্দর বড় বোটে আমরা শেয়ারিংয়ে জার্নি করছি। এর আগের বার আমরা ফুল রিজার্ভ করে করেছিলাম। এখানে কি হয়, কম টাকায় আপনারা ভালোভাবে বোট রাইড করতে পারবেন। এই বোটে রাইড করতে আমাদের পার হেড 200 টাকা করে খরচা পড়ছে। দরদাম করতে পারবেন আপনারা। আমাদেরকে যেরকম অনেকগুলো টাকাই বলেছিল, আমরা 200 টাকায় নামালাম, এরকম আর কি। এখন তো সিজন চলছে, প্রচুর লোক, তাই জন্য ওনারা খুব একটা কমাচ্ছেন না। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিল। প্রায় আমরা মোটামুটি 45 মিনিট ধরে ওয়েট করছিলাম বোটে। মানে এই শেয়ারিংয়ের ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ না এই বোটটা পুরো ফুল হবে ততক্ষণ ছাড়বে না। গঙ্গার ধারে গড়ে ওঠা বেনারস শহর, অতি প্রাচীন এই বেনারস শহর। বলা হয়ে থাকে বেনারসে টোটাল 84টা গঙ্গার ঘাট রয়েছে এবং প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। নৌকো করে আপনারা যখন ঘুরবেন, নৌকো যারা চালায় তারাই আপনাদের গাইড করে দেবে। বিভিন্ন ঘাটের বিভিন্ন নাম এবং বিভিন্ন কাহিনী তার সাথে জড়িয়ে রয়েছে। লঞ্চে করে বা নৌকো করে ঘুরতে ভীষণ সুন্দর লাগবে আপনাদের। গঙ্গা নদী একটু অপরিষ্কার হলেও আপনারা যদি চান তাহলে গঙ্গা নদী ক্রস করে মাঝখানে যেতে পারেন, সেখানে স্নান করতে পারেন, সেখানে উটে করে আপনারা ঘুরে বেড়াতে পারেন। এখন এগুলো সমস্ত কিছুই করা যায় খুব সহজেই। তবে আসল বেনারসের স্বাদ নিতে হলে কিন্তু বেনারসের যেদিকে সব মানুষ তীর্থযাত্রীরা স্নান করছে সেখানেই থাকতে হবে আপনাদেরকে। আমরা শেয়ারে বোটিং করেছি, আপনারা চাইলে রিজার্ভও করতে পারেন। রিজার্ভ করলে খরচাটা একটু বেশি পড়ে, তবে বেশ ভালোভাবে ঘোরা যায়। কথিত আছে রাজা হরিশ্চন্দ্র এখানে বহু বছর এই ডোমের কাজ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই ঘাটকে রাজা হরিশ্চন্দ্র ঘাট বলা হয়ে থাকে। বোট রাইড আমাদের মোটামুটি শেষের দিকে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ভালো শীতের জামা কাপড়, মানে মোটা শীতের জামা কাপড় নিয়ে আসবেন। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, আমাদের বোট রাইড শেষ। বেনারসে ঘুরতে আসলে কিন্তু বোট রাইড মাস্ট ট্রাই। এই টোটাল রাইডটা হয় 50 থেকে 1 ঘন্টা মতো। शम्भु शङ्करारे এত লম্বা লাইন, খুব মন খারাপ হয়ে গিয়েছিল মণিকর্ণিকা ঘাটের সামনে দাঁড়িয়ে বাবার মন্দিরের দিকে তাকিয়ে ছলছল চোখে বললাম, এত দূর আসলাম, বছরের প্রথম তোমায় দর্শন করবো বলে তুমি দর্শন দিলে না। আর এখন দেখুন, ফিরে যাওয়ার সময়, মানে বোট রাইড থেকে নেমে ফিরে যাওয়ার সময় দেখলাম করিডোরের দরজা খোলা, মণিকর্ণিকা ঘাটের দিকে যে দরজাটা সেটা খুলে দিয়েছে। আমরা এখন করিডোরে দাঁড়িয়ে আছি। দর্শনটা করে দিলে শান্তি আসবে আমার মনে। করিডোরের গেট দিয়ে ঢুকে গেলে বেশ অনেকটা রাস্তা পর্যন্ত আপনারা ফোন নিয়ে যেতে পারবেন। গেটের বাইরে থেকেই বিশ্বনাথ ধামের ফটোও তুলতে পারবেন, যেরকম আমরা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তবে মন্দিরের ভেতরে কিন্তু ফোন, ব্যাগ, চামড়ার জিনিসপত্র কোনো কিছু নিয়েই যাওয়া যায় না। জুতো রাখার জন্য ফ্রি কাউন্টার রয়েছে এবং ফোন, ব্যাগ রাখার জন্য ফ্রি কাউন্টার পেয়ে যাবেন এই করিডোরের পাশেই। বাইরে কিন্তু ডালার দোকানও রয়েছে, সেখান থেকে ডালা নিয়েও আপনারা পুজো দিতে পারেন। এছাড়া আলাদা করে টাকা দিয়েও পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এই বিশ্বনাথ ধামে। সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে। মন্দিরের ভেতরে নিরামিষ খাবারের দোকানও রয়েছে। মন্দির দর্শন করে আমরা সোজা চলে গেলাম দশাশ্বমেধ ঘাট। সেখানে দেখব সন্ধ্যের গঙ্গা আরতি, যা একেবারে ওয়ার্ল্ড ফেমাস। আপনারা চাইলে নৌকায় ভেসে ভেসেও গঙ্গা বক্ষ থেকে গঙ্গা আরতি দর্শন করতে পারেন। আমরা এর আগের বার এর এক্সপিরিয়েন্স নিয়েছিলাম, তবে এবার পেছন থেকে, মানে ঘাটে বসেই আমরা গঙ্গা আরতি দেখেছি। এরও এক আলাদা অনুভূতি। হাজার হাজার মানুষ, দেশ বিদেশের মানুষ এক জায়গায় বসেছে, সম্মিলিত হয়েছে শুধুমাত্র গঙ্গা আরতি দেখবে বলে। এ এক অন্য রকম পরিস্থিতি এবং অন্য রকম অনুভূতি। দারুণ লাগবে আপনাদের। এই গঙ্গা আরতি প্রায় 1 ঘন্টা মতো চলে। নৌকায় বসে দেখতে গেলে কিন্তু আলাদা করে টাকা দিয়ে টিকিট করতে হয়। তবে আমার মতে সন্ধে নামার আগেই ঘাটে চলে আসুন, তাহলে ভালো জায়গাটা পাবেন। এখন আমরা সন্ধ্যের মার্কেটটা ঘুরবো।
ডিনারটাও সারবো। এর আগে আমাদের বেনারসের ভিডিও যদি দেখে থাকেন, কিছু কিছু ফেমাস দোকান দেখিয়েছিলাম। আগে যাব হচ্ছে এখানকার ফেমাস চাটের দোকান কাশি চাট ভান্ডার। প্রচন্ড খিদে পেয়েছে। আলু দিয়ে পকোড়া বানিয়েছে, ঝাল ঝাল ধনে পাতার চাটনির সাথে দিয়েছে, ভালো লাগছে খেতে। বেশ ভালো ঠান্ডা রয়েছে, আর সন্ধেবেলাতে মার্কেট দেখতে বেশ ভালো লাগে, অনেক কিছু পাওয়া যায়। এখন তো আবার নতুন দেখছি যে বেনারসির যে কাপড়গুলো হয় সেগুলো দিয়ে বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের। এটা তো একদম প্রপার মার্কেট, এখানে প্রচুর কিছু পাবেন আপনারা, আর খাবার দাবারের তো প্রচুর অপশন পাবেন আপনারা। এই হচ্ছে কাশি চাট ভান্ডার। দোকানে মোটামুটি সবসময় এরকম ভিড় পাবে। আমরা এখন এসেছি হচ্ছে কাশি চাট ভান্ডারে চাট খেতে। পালক পাতা চাট খাবো, পালক পাতি চাট যেটাকে বলে। তো আসুন, তারপর আপনাদের সাথে টেস্ট আর দাম দুটোই শেয়ার করবো। আলু টিক্কি চাট নিলাম, খেয়ে দেখি কেমন। এই কাশি চাট ভান্ডারে আমরা এই নিয়ে 3rd টাইম ট্রাই করছি। আমাদের তো দারুণ লাগে। তবে ওনাদের বিহেভিয়ারটা ভীষণ রুড হয়ে যাচ্ছে দিন দিন। এখন এসছে পালক পাতি চাট। এই চাটের ফেমাস জিনিসটা আমি দেখাচ্ছি। স্পেশালিটি হচ্ছে এইটাই যে পালং শাকের বড়া, এটা দিয়ে চাট হয়, যেটা এরকম দেখতে হয় মাখার পরে, আর যেটাকে এইভাবে নিয়ে কাশি চাট ভান্ডারের পাশেই এই একটা দোকান আছে। এর আগের বারে শৈলী এখান থেকে কিনে নিয়ে গেছিল বেনারসি ওড়না, বেশ কিন্তু কম দামে পাওয়া যায় এই দোকানটায়। এখন যাব হচ্ছে বেনারসের ফেমাস পান খেতে। আমরা এর আগের বারে পান খেয়েছিলাম এই দোকানটা থেকে, এই দোকানটা আজকে বন্ধ দেখছি। আচ্ছা, কাশি চাট ভান্ডারের পাশে একটা পানের দোকান দেখলাম, কুবের পান ভান্ডার। এখান থেকে পান নিয়ে নেবো, দেখি কেমন টেস্ট। কারণ এর আগের বারে যে পানটা খেয়েছিলাম তার টেস্ট এখনও আমার মনে আছে, দারুণ ছিল, দারুণ। মানে বেনারসের পান তো এমনিই বিখ্যাত, আর ওই দোকানটা কিন্তু ফেমাস দোকান। এটা হচ্ছে সিলভার পান, এটার দাম নিল 50 টাকা। আর একটা গোল্ডেন পান আছে যেটার দাম 250 টাকা পার পিস। তো খেয়ে দেখি, ঠান্ডা প্রচণ্ড, ফ্রিজ থেকে বার করলো এই যে। আপনাদেরকে দেখালাম যে পান নিলাম, শৈলী টেস্ট করে মানে মুখের ভেতরে ঢুকে আর কথা বলতে পারিনি, আমাকে এখন বললো ভয়েস দিতে। তো দেখি কেমন টেস্ট। আমারও শৈলীর মতো মুখের ভেতরে ঢুকে আর কথা বলতে পারছি না, দারুণ টেস্টি। আমার হাতে বানারস স্পেশাল মালাইও। মিষ্টি খুব একটা প্রিয় না হলেও মালাইও বেনারসে এসে ট্রাই করা তো বানতা হ্যাঁ। 50 টাকা দাম নিয়েছে, বেশ ভালো। এখন নিয়ে নিলাম রাবড়ি। মালাইও থেকে রাবড়ির টেস্টটা দারুণ দারুণ। আর লস্যিও পাওয়া যাচ্ছে, তবে ঠান্ডার মধ্যে লস্যিটা খাওয়াটা উচিত হবে না, ঠান্ডা লেগে যাবে। এমনিতেই অবস্থা খারাপ, ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে যখন খুশি। শীতকাল স্পেশাল কিন্তু এখানে গরম দুধও পাওয়া যাচ্ছে। আরও বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট আছে, আপনারা এসে ট্রাই করতে পারেন। আচ্ছা, দোকানের নামটা দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, দোকানের নাম হচ্ছে দুধ সাগর। এটা হচ্ছে ওই গির্জাঘর যে আছে, গির্জাঘর থেকে একটু আপনারা জাস্ট 3 থেকে 4 মিনিট হেঁটে আসবেন, তাহলে বাঁ সাইডে দোকানটা পড়বে। বেনারসের আশেপাশে ঘুরে দেখার জন্য একটি সাইট সিন হয়, যাকে লোকাল সাইট সিন বলা হয়। এটা যদি আপনারা করতে চান তাহলে আগের দিনই একটা গাড়ি ঠিক করে রাখুন, কথাবার্তা বলে দাম দর করে। আমরা এবার ঘুরতে যাইনি, তবে আগের বার গিয়েছিলাম, তারই কিছু ভিডিও এই ভিডিও শেষে জুড়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গাড়ি প্রথমেই নিয়ে যাবে সারনাথ টেম্পেলে। এই জায়গাতেই অনেকগুলো দেখার জিনিস রয়েছে। প্রথমেই দেখে নিতে পারেন একটি বড় বুদ্ধের স্ট্যাচু। এর ভেতরেই রয়েছে একটি জাপানিজ টেম্পল, চাইলে আপনারা এটাও ভিজিট করে নিতে পারেন। তারপর টিকিট কাটতে হবে, স্ক্যানার বাইরেই দেওয়া রয়েছে। বিভিন্ন জায়গা আপনারা আস্তে আস্তে ঘুরে দেখতে পারেন। সারনাথ থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে মিউজিয়াম এবং স্তূপা। এই দুটো জায়গার টিকিট আপনাদেরকে একই সাথে অনলাইনে কেটে নিতে হবে। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। এই যে স্তূপাটি দেখতে পাচ্ছেন, এই স্তূপাটির নাম হলো ধামেক স্তূপা। স্তূপা দেখে আমরা চলে গেলাম জৈন মন্দিরে। স্তূপার পাশেই এই জৈন মন্দিরটি অবস্থিত ছিল। স্তূপা এবং মিউজিয়ামের ভেতরে আপনারা ক্যামেরা নিয়ে এন্টার করতে পারবেন না। আমাদের এর পরের গন্তব্য ছিল রামনগর ফোর্ট। 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং দ্বারা নির্মিত এই রামনগর ফোর্ট। প্রচুর দর্শনার্থীরা এই ফোর্ট ভিজিট করে। এখানে একটি মিউজিয়ামও আছে, চাইলে এটিও ভিজিট করতে পারেন। বেনারস ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে বিড়লা মন্দির।
এই বিড়লা মন্দিরটি বিড়লা গ্রুপের দ্বারা তৈরি। মন্দিরটি খুব সুন্দর, বেনারস ঘুরতে গেলে অবশ্যই ভিজিট করবেন আপনারা। আর এই বিড়লা মন্দিরের বাইরে বেশ কিছু খাবার দাবারেরও দোকান পেয়ে যাবেন আপনারা। এরপর আমরা চলে গেলাম শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির দেখতে। মন্দিরটা খুব সুন্দর ছিল। এই মন্দিরটি দেখে আমরা চলে গেলাম বেনারসি শাড়ির কারখানা দেখতে। এখানে আপনারা দেখতে পাবেন বেনারসি শাড়ি কিভাবে তৈরি হয়। এখান থেকে চাইলে আপনারা বেনারসি শাড়ি হোলসেল রেটেও কিনে নিয়ে আসতে পারেন, সামান্য বার্গেনিং চলে। বেনারসের গির্জাঘরের সামনে প্রচুর ট্রাভেল এজেন্সির দোকান আছে, সেখান থেকে চাইলে আপনারা গাড়ি হায়ার করতে পারেন। আমি যে সাইট সিনগুলো দেখালাম সেই সাইট সিন করতে টাটা সুমোতে মোটামুটি খরচা পড়তে পারে ওই 2 থেকে 3 হাজার টাকা মতো। এছাড়াও বেনারসে আরও অনেক ঘোরার জায়গা আছে, আপনারা সেটা কাস্টমাইজভাবে করে নিতে পারেন। আর সমস্ত ভাড়ায় সিজন অনুযায়ী ভ্যারি করে। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হোটেলে ফিরেছি, এই যে সঙ্গে করে জলও নিয়ে এসেছি। যাই হোক, বেনারসের সফর এখানেই শেষ হচ্ছে। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।